সাধারণ জিনিস দিয়ে অসাধারণ এক রেসিপি আমি নিয়ে চলে আসছি। এবার এটা যখনই তুমি ঘরে করে খাওয়াবে না, তখন তোমার জন্য কিন্তু ঘরে ডেলি ডেলি নিয়ে আসবে, তখন কিন্তু আবার ঝগড়াঝাটি লেগে যায় না, তুমি টুক করে বানায় খাওয়াই দিবে না। তো এটি যে আর এটি কী করে এরকম সুন্দর হবে তার জন্য কিন্তু পুরোটা টিপস আছে, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো একদম সাধারণ জিনিস। এখন পটল খেতে খেতে সবাই বোর হয়ে গেছে, আর পটল ভালো লাগছে না, নাকটা তুলে দিচ্ছে। তা এবার যদি ছেলা পুলে না খেতে চায়, সবার জন্য তুমি ছেলা খাবে না, ছেলের ঘাড় খাবে আর কি। হ্যাঁ, তো দেখো আমি এখানে 8টি পটল নিয়েছি। হ্যাঁ, এবার পটলগুলিকে আমি এই যে গ্রেটারটি আছে, গ্রেটারটি দিয়ে আর কি ঘষিয়ে নিব আর কি। তো প্রথমে সেই জন্য আগে পটলের ছালগুলো ছাড়াই নিয়েছি, ছাড়াই নিয়ে এরপর পটলের এই দেখো এমনি করে ঘষে নিয়েছি। এর মধ্যে বীজগুলো ফেলে দিচ্ছি, তোমরা যদি বীজ ভালোবাসো তো বীজ দিতে পারো। হ্যাঁ, এরপরে অল্প একটুখানি নারকেল নিয়েছি, নারকেলের ছালগুলো সব ছাড়াই নিয়েছি, তার সঙ্গে আমি একটুখানি আদা দিয়েছি। আর এদিকে আমি এই মোটামুটি 3-4 ঘন্টার জন্য ছোলার ডালকে ভিজায় রেখে দিয়েছিলাম। সেই ছোলার ডালটা এবার বাইটে নেব। তার সঙ্গে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচাগুলো দমে ঝাল সেই জন্য, আর 1 ইঞ্চির মতন আদা এনে ভালো করে এটিকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ে সর্ষার তেল দিয়েছি, সর্ষার তেল দিয়ে দিয়ে দিলাম একটু হিং দিয়ে ওই যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর তার সঙ্গে দিয়ে দিলাম এই যে পটলটা যে গ্রেট করে রেখেছি সেই পটলটা। আর নুনটা আন্দাজ মতন দিবে, নুন দিবে, হলুদ দিবে, আর অল্প একটু লঙ্কা দিবে। অল্প কেন বলছি দাঁড়া বলছি, সেই জন্যে আর কি, দেখতে থাকো, নাহলে বললাম তো বুঝবে কী করে আর কি। হ্যাঁ, তো এরপর এটিকে সুন্দর করে আমি এখানে ভাজা ভাজা করে নেবো আর কি। যেই তোমার এটি সুন্দর করে একটু ভাজা ভাজা করবে যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওই যে ছোলার ডালটি বাটিয়ে রেখেছি সেইটি এর মধ্যে দিয়ে দিলাম। সেই জন্যই বললাম ঝালটি আন্দাজ মতন দিবে, কারণ এইখানে তুমি কাঁচা লঙ্কা বাটিয়েছো আর কি। হ্যাঁ, তো যদি ছেলেপুলের জন্য যখন করবে তখন একটু দেখে শুনে ঝালটা খাবে, নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতো। এদিকে আমি একটি থালাতে ভালো করে তেল লাগাই নিয়েছি, দিয়ে এবার ওই যে এটি তুমি ধোকাটি যে বানালাম, হ্যাঁ, তো সেইটিকে এরকম সুন্দর করে দিয়ে দিলে আর কি। এরপর তুমি যেমন থিকনেস রাখবে, একটু মোটা করে রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর যতক্ষণ না ঠান্ডা হবে, মোটামুটি 15 মিনিট সময় লাগবে ঠান্ডা হতে, তার আগে কিন্তু কাটবে না, তাহলে কিন্তু ভাঙিয়ে যাবে। তখন আবার বলো না যে দিদি কী শিখালে যে ভাঙিয়ে গেল। হ্যাঁ, ওটা শুনতে আমি নার্ভাস। এইবার একটি টিপস দেখো, যাতে তোমার ইগুলি বেশ সুন্দর খাস্তা থাকে, হ্যাঁ, যেন ভাঙিয়ে ভুঙিয়ে না যায়, সেই জন্য একটুখানি কর্নফ্লাওয়ার, 2 চামচের কর্নফ্লাওয়ার যে পাতলা করে জলের মধ্যে গুলবে, একদম পাতলা হবে, দেখতে পাচ্ছ চামচটিতে। এরপরে ওই যে ওইগুলিকে এমনি করে ডুবালে আর তেলে ভাজিয়ে নিলে, এমনি করে ডুবালে আর তেলে ভেজে নিলে, এমনি করে ডুবালে আর ভাজিয়ে নিলে। হ্যাঁ, তো এরপরে এগুলি এবার সুন্দর করে তুমি ভাজিয়ে নিলে। এর মাঝখানে তোমাকে আমি বলে রাখি, এগুলো তুমি যদি ভাবো যে বানায় তুমি ফ্রিজে কন্টেনারে রেখে দিতে পারো, মোটামুটি 3-4 দিন সুন্দর থাকবে। প্রয়োজন মতন তুমি নিয়ে করে রান্না করে খেতে পারবে, একঘেয়েমি রান্নাটাও করা হলো না। এরপর আমি এমনি করে সবগুলোই ভেজে নিচ্ছি। আমি এগুলো ভাজতে ভাজতে তোমরা টুক করে আমাকে কমেন্টই করে জানাই দিবে তো, হ্যাঁ, যে তোমাদের কেমন লাগলো আর কি রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে এটা কী করবে, এটা লাইক করবে, একটা কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, বুঝলে। এরপর আমি বাকি তেলটা তুলে রেখে এরপর অল্প একটুখানি সরষের তেল দিয়েছি, সরষের তেল দিয়ে জিরাটা দিলাম, জিরাটা যে চটর পটর করে ভাজাটা শুরু হবে, মানে কয়েক সেকেন্ডে লাগবে। এবার 2টা মাঝারি সাইজের টমেটোকে এর মধ্যেখানে আমি দিয়ে দিলাম, বেশ এবার টমেটোটা আর অল্প একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা একটু কষতে সময় লাগবে তো, দিয়ে আমি আরেকটি পেস্ট বানাই নিচ্ছি। এখানে আমি 8-10টির মতন কাজু নিয়েছি, অল্প একটুখানি আদা নিয়েছি, আর 1 চামচ জিরা নিয়েছি, আর তার সঙ্গে লং, এলাচ, দারচিনি। একবার এমনি করে বেটে রান্না করে দেখো না, তোমরা তো গরম মশলা উপরে দাও, গরম মশলাটা যদি মাঝখানে দাও তো কেমন খেতে লাগে আর কি। এবার ওই যে মশলাটি আমি বাটিয়ে রাখলাম সেই মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা আমার পেস্ট হয়ে গেছে। এরপরে এইখানে আমি আবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, যাতে রঙটা খুব সুন্দর আসে আর কি। এবার নুন, হলুদ, আর এখানে আর একটু লঙ্কার গুঁড়ি দিলাম। হ্যাঁ, সবটাই নিজের আন্দাজ মতন দিবে, ঝাল যেমন খেতে ভালোবাসো তো সেই রকম দিবে আর কি। আর যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল বোতামটা আছে সেটা টিপে দেবে, ডং ডং করে ঘন্টাটা বাজায় দেবে, তাহলে তোমার ঘরের একজন আমি হয়ে গেলাম আর কি। তাহলে আমি যখনই নিত্য নতুন রেসিপি দেবো তোমরা তখন দেখতে পারবে। নিরামিষ রান্না অল্প একটু চিনি না দিলে হবে কী করে, মনটা ভরবে
ধরবে নাইলে না, অল্প একটুখানি চিনি দিয়ে এবার সুন্দর করে মশলাটি আমি এখানে কষতে দিলাম। এবার কষতে দিয়ে তুমি এখানে আন্দাজ মতন জলটা দিলে, ধোকা বলে কথা, আসলে জলটা একটু কিন্তু বেশি লাগবে। তো আমি এখানে আলু দিই নাই। তোমরা যদি ভাবো যে আলু দেবো, তখন তেলটি যখন ওই জিরাটে চটর পটর করে ভাজার সময় আলুটা একটুখানি ভেজে তুলে নিবে লাই, দিয়ে এরপরে দেখো ধোকাগুলি আমি এইখানে দিয়ে দিলাম। এটা বেশিক্ষণের মামলা লাই, সুন্দর রান্নাটা হবে আর কি। তো তুমি বাচ্চাদেরকে সুন্দর খাওয়াতে পারবে। পটল খায় নাই এমন যদি বাচ্চা থাকে তা তাদের জন্য তোমাদের সুন্দর রেসিপি। তাহলে আমি বারবার বলবো মা বানাও গো বানাও গো। এরপরে আমি একটুখানি কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে সুঘ্রাণটা খুব সুন্দর হয় আর কি। এবার আরেকটুখানি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। তো ধনিয়া পাতাটা দিলে একটু বেশ খেতে ভাল লাগে আর কি। তো সেই জন্য তো এরপর দেখো আমার রেসিপিটি একদম সুন্দর হয়ে গেছে, ঝাঁকানাকা করে হয়ে গেছে আর কি। তোমরা এরকম ঝাঁকানাকা করে বানাবে লাই। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বলুন। তোমরা আলু দিলেও দিতে পারো, এগুলো বানাইয়ে তুমি রেখে দিয়ে পরেও করতে পারো। এরপরে আমি এইখানটা তো দেখো কত সুন্দর লাগছে বলো, কালারটা ভালো হয়েছে না? তো এইখানে আমি তোমাকে দুটা এখানে আরেকটুখানি ধনা পাতা দিলাম, যাতে এখানে খেতে ভালো লাগে আর কি, বেশ সুন্দর খেতে লাগবে আর কি, সেই জন্য দিয়ে দিলাম। এইখানে আমি আবার তোমাদেরকে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার যা কাঁচা লঙ্কাটা ভাবছো কেন যে পরে দিচ্ছি, কাঁচা এটা খুব সুন্দর দেখবে গন্ধ আসে। তো সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে এখানে দিয়ে দিলাম। দিয়ে যাতে তোমরা এমনি করে বানাও খাও আর আমার পাশে সবসময়ের জন্য থেকে যাও।